ওকে, তো আমাদের আজকের টপিক হচ্ছে আপনার যে কোনো ডিজিট অথবা নাম্বার থেকে আমরা যদি কোনো ডিজিট বা যে কোনো ডিজিট যদি বের করতে চাই, কোনো স্পেসিফিক ডিজিট, তাহলে আমরা কীভাবে বের করব। এই জিনিসটা অনেক জায়গায় আপনার প্রবলেমে ফেস করবেন। যেমন ফর এক্সাম্পল আমি যদি আপনাকে বলি একটা নাম্বার, যেমন 1 2 3 4, ঠিক আছে, মানে অথবা 1234। ওকে, তো এখানের মধ্যে আমি স্পেসিফিক্যালি থার্ড নাম্বারটা কি সেটা জানতে চাচ্ছি, অথবা আমি স্পেসিফিক্যালি ফার্স্ট নাম্বারটা কি সেটা জানতে চাচ্ছি, অথবা আপনাকে যে কোনো ধরনের কোয়েশ্চেন করা হতে পারে। যেমন আপনাকে একটা 6 ডিজিটের নাম্বার দিলাম, এর থেকে আপনি লাস্টের যে 3টা ডিজিট আছে, এই 6 ডিজিটের আপনার লাস্ট 3টা ডিজিট এটাকে আপনি রিভার্স করেন। তো আপনাকে তো স্পেসিফিক্যালি জানতে হবে যে এই 3টা ডিজিট কোনটা, তাই না? কারণ যে কোনো নাম্বারের জন্য তো আর যে কোনো অবভিয়াসলি সব অপারেশন আপনার একই হবে না। যেমন অনেকে বলতে পারে যে স্যার 1234 থেকে আমি যদি 1230 বাদ দিই তাহলে 4 থাকে এবং 4ই হচ্ছে লাস্ট। কিন্তু আপনি এই 1230 কি সব নাম্বার থেকে বিয়োগ করলে আপনি লাস্ট ডিজিটটা পাবেন না, তাই না? যেমন 1000 থেকে যদি আপনি 1230 বাদ দেন তাহলে কি লাস্ট ডিজিট আপনি 0 পাচ্ছেন না। সো বিয়োগফল ডিফারেন্ট হয় ডিফারেন্ট নাম্বারের জন্য। তো প্রত্যেকটা নাম্বারের জন্য কাজ করবে এবং আমি ডিজিটটা বের করে আনতে পারবো কীভাবে, সেই জিনিসটা আমরা আজকে দেখব। তো আমাদের মেনলি 2টা অপারেশনে অ্যাকচুয়ালি এই ডিজিট বের করার ক্ষেত্রে করা হয়। একটা হচ্ছে মডুলাস আর একটা হচ্ছে আপনার ভাগ, ঠিক আছে? সো ভাগ তো সবাই চিনি, ভাগ হচ্ছে যে জাস্ট একটা নাম্বারকে যত দিয়ে ভাগ করবো ওটাই হচ্ছে ভাগ। মডুলাস কী জিনিস যারা জানি না, মডুলাস হচ্ছে আপনার ভাগশেষ। যেমন আপনি যদি বলেন যে 10 মডুলাস 2, তার মানে এটার আনসার হচ্ছে 0। কেন? কারণ 10কে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন তাহলে আপনি ভাগশেষ পাবেন 0। সেম গোস ফর আমি যদি 100কে বলি, 100কে আপনি মড করেন আপনার 20 দিয়ে, তাহলে কী ভাগশেষ পাবেন 0। 100কে যদি আপনি মড করেন আপনার 30 দিয়ে, তাহলে আপনার ভাগশেষ কত 10। তার মানে 100 মডুলাস 30 এর ভ্যালু 10। তো এই মডেলের জিনিসটা যেহেতু বুঝতে পারছি, এখন আপনারা ডিজিটের ম্যাথগুলোতে যাই। তো ফর এক্সাম্পল আমি একটা 6 ডিজিটের নাম্বার ধরেন 2 3 1 6 8 5। ওকে, তো এখানে আপনাকে দুইভাবে কোয়েশ্চেন করা যায়। একটা হচ্ছে যে আপনার লাস্টের দিক থেকে, অথবা হচ্ছে যে ফার্স্টের দিক থেকে ডিজিটগুলো, ঠিক আছে? দোনোটাই আমি দেখাচ্ছি। তো ধরেন আপনাকে জিজ্ঞেস করলো যে আপনার লাস্ট ডিজিটটা কত, যে কোনো নাম্বারের একটা 6 ডিজিটের নাম্বার দিলাম, এটা লাস্ট ডিজিটটা কত। তো তখন আমরা সাধারণত ইউজ করব যে আমার যখন লাস্ট ডিজিট বের করতে বলবে তখন আমরা মড ইউজ করব। আর যদি আমাকে বলা হয় ফার্স্ট ডিজিট বের করতে অথবা ফার্স্ট 2 ডিজিট বের করতে, তখন আমরা ভাগ ইউজ করব। এই দুইটা জিনিস আপনি ভালো করে মনে রাখেন যে আপনি যখন লাস্টের দিক থেকে কোনো ডিজিট বের করার যে ট্রাই করবেন তখন আমরা মডুলাস অপারেশন করব, আর যখন ফার্স্টের দিক থেকে কোনো আমি ডিজিট বের করার ট্রাই করব তখন আমি ভাগ ইউজ করব। এখন দেখি কিভাবে। যেমন আমি যে নাম্বারটা বললাম 2 3 1 6 8 5, ঠিক আছে, এটা লাস্ট ডিজিট আমি বুঝতে পারতেছি এটা হচ্ছে 5। কিন্তু যখন আমি জানি না, যে কোনো নাম্বারই হইতে পারে, তখন আমি এটাকে মড করব 10 দিয়ে। আপনি যখন 10 দিয়ে ভাগ করবেন, বলেন তো ভাগশেষ কত? আপনি যদি 2 3 1 6 8 5 এটাকে আপনি 10 দিয়ে ভাগ করেন তাহলে 2 20 আসে, 3 উপর থেকে 1 নামবে, 3 30 আসে, উপর থেকে 6 নামবে, 1 10 আসে, উপর থেকে 8 নামবে, 6 60 আসে, উপর থেকে 5 নামবে, দেন 8 80 আসবে, 5। এই দেখেন ভাগশেষ হচ্ছে আপনার 5। তার মানে কি আপনি এই নাম্বারটাকে 10 দিয়ে মড করলে 5 পাচ্ছেন। দেখেন, দিস ইজ ইয়োর লাস্ট ডিজিট, রাইট? এখন আমি আসি, যদি আমাকে 2টা লাস্ট ডিজিট বের করতে বলে, অর্থাৎ মানে সেকেন্ড লাস্ট ডিজিট অথবা লাস্ট 2টা ডিজিট বের করতে বলে, তখন শুধু আমরা জাস্ট সেম নাম্বারকে মড করব 100 দিয়ে, ঠিক আছে? সো 100 দিয়ে মড করব। তো সেই ক্ষেত্রে আপনার কী হবে, আপনি তখন এখন খেয়াল করে দেখেন, আমি সেম নাম্বারটা আমি জাস্ট ম্যানুয়ালি আগে ভাগ করি, তাহলে আপনি বুঝতে পারবেন কত আসছে। 2 3 1 6 8 5 এটাকে আপনি যদি এখন 100 দিয়ে ভাগ করেন, 2 দিয়ে 231, উপর থেকে 6 নামলো, 3 দিয়ে 316, উপর থেকে 8 নামলো, 1 দিয়ে 168, উপর থেকে 5 নামলো, এন্ড 6 যদি করেন তাহলে 685। দেখছেন আপনার ভাগশেষ কত আসছে? 85। তো আমি এখন 85 যদি বসাই, দেখেন 85ই কিন্তু আপনার লাস্ট 2টা ডিজিট। তার মানে আমাকে যখনই বলা হবে লাস্ট ডিজিট বের করতে, আমি 10 দিয়ে ভাগ করব। আমাকে 2টা লাস্ট ডিজিট বের করতে বললে আমি 100 দিয়ে বা মড করব।
আমাকে থার্ড মানে লাস্টের 3টা ডিজিট, আমার লাস্ট যদি 3টা ডিজিট বের করতে বলে আমি 1000 দিয়ে মড করব। তো এভাবে আপনি মড মানে যতটা ডিজিট বের করতে বলবে তত দিয়ে যদি মড করেন তাহলে আমরা ডিজিটগুলো পেয়ে যাব। এবার আসি ফার্স্টের ক্ষেত্রে। ফর এক্সাম্পল আমি সেম সংখ্যাটাই ধরি, আপনার 2 3 1 6 8 5। সো এটাকে যদি আমি এখন নর্মালি 10 দিয়ে আপনি ভাগ করেন তাহলে আপনি কত পাচ্ছেন? আমি যেটা বলছিলাম যে আপনি 2 3 1 6 8 পাবেন, আর আপনার ভাগশেষ হিসেবে আসবে 5। খেয়াল করে দেখেন, আমি যখন 10 দিয়ে মড করছিলাম আমি পাইছিলাম লাস্ট ডিজিট, বাট আমি কিন্তু 10 দিয়ে যখন ভাগ করতেছি আমি ওই লাস্ট ডিজিট বাদে বাকিগুলো পাচ্ছি, মানে ফার্স্টের যে ডিজিটগুলো, বাস আমি যদি বলি 6টা ডিজিটের ফার্স্টের 5টা ডিজিট আমি পাচ্ছি ভাগ করে, আর লাস্টের ডিজিটটা পাচ্ছি মড করে, রাইট? তো এখন চিন্তা করেন, আমাকে যদি প্রথম ডিজিটটা পাইতে হয় আমি কত দিয়ে ভাগ করলে 2 আসতে পারে বলেন তো? তাহলে আমি বলবো 2 3 1 6 8 5, ঠিক আছে? এটাকে আপনি কত দিয়ে ভাগ করলে ভাগফল 2 আসবে, মানে প্রথম ডিজিট আসবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, মানে 6টা, বাট মানে প্রথম সংখ্যার পরে আপনার ডিজিট হচ্ছে 5টা। তো সেক্ষেত্রে 1-এর পরে আমি যদি 5টা শূন্য দিই, মানে 1 লাখ দিয়ে ভাগ করেন, কারণ এখানে আলটিমেটলি আপনার কত? 2,31,685। সো আপনি 1 লাখ দিয়ে যদি ভাগ করেন তাহলে আসবে কত? 2 লাখ, এবং ভাগশেষে থাকবে 31685। খেয়াল করে দেখেন, আপনার ভাগফলটাই হচ্ছে আপনার ফার্স্ট ডিজিট, রাইট? তার মানে আমি বুঝতে পারতেছি আমার যদি প্রথম লাইক ফার্স্টের দিকের কোনো সংখ্যা আমার লাগে তাহলে সেক্ষেত্রে আমাকে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করব সেটা ডিপেন্ড করবে আমার সংখ্যা কতটা। যেমন এখানে 6টা সংখ্যা বলে আমার 1-এর পরে 5টা শূন্য আছে। যেমন এখন আমি যদি অন্য কোনো সংখ্যা ধরি, ধরেন একটা 4 ডিজিটের সংখ্যা ধরেন 2 4 6 8, এটাকে ধরলাম, ঠিক আছে? তো এখন আমার প্রথম ডিজিটটা যদি আমি পাইতে চাই, আচ্ছা 2 4 6 8 না ধরি, 9 6 8 4, হ্যাঁ এটা ধরেন, ঠিক আছে? এখন আমি প্রথম ডিজিটটা যদি পাইতে চাই আমি কত দিয়ে ভাগ করতে হবে? আগে দেখেন এখানে সংখ্যা কয়টা? 4টা, তার মানে আমাকে 1-এর পরে 3টা শূন্য দিতে হবে। 1000 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আপনি প্রথম ডিজিট পাবেন। তো কীভাবে আসে? আপনি 9 দিয়ে গুণ করেন তাহলে আসবে 9000, ভাগশেষ কত? 684। দেখেন ভাগফল কী আসছে? আপনার ফার্স্ট ডিজিটটা। এখন আমি ফার্স্ট 2টা ডিজিট বের করতে চাইলে 9684, প্রথম 2টা ডিজিট বের করতে চাইলে আমাকে জাস্ট কী করতে হবে? শূন্য কমাইতে হবে। উপরেরটার সময় কী করতেছিলাম? একটা ডিজিট লাগলে 10, 2টা ডিজিট লাগলে 100, 3টা ডিজিট লাগলে 1000। এখানে উল্টাটা করব। যেহেতু আমার প্রথম ডিজিটটার জন্য আমাকে 1000 দিয়ে ভাগ করতে হয়েছে, তাহলে 2টা ডিজিটের জন্য আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে। 100 দিয়ে ভাগ করলে কত আসে? 900, দেন আপনার 684, এরপর 6 দিয়ে গুণ করি তাহলে 600 এবং 84। দেখেন ভাগফলে কী আসছে? ফার্স্ট 2টা ডিজিট, ভাগ শেষে কী আসছে? লাস্ট 2টা ডিজিট। বুঝতে পারছেন? ভাগ করে আপনি ফার্স্টের ডিজিটগুলো পাচ্ছেন। তো এখন একটা প্রবলেম দিই আপনাদেরকে, এটা হচ্ছে প্রবলেম নাম্বার 1। আমরা আরেকটা প্রবলেম করবো, একটু টাফ। প্রথমে হচ্ছে আপনি একটা 6 ডিজিটের নাম্বার নেবেন এবং তার থার্ড এবং ফোর্থ ডিজিটটা আপনি বের করে দিবেন, ঠিক আছে? সো থার্ড এবং ফোর্থ ডিজিট। তো আমি একটা র্যান্ডমলি একটু সংখ্যা ধরলাম, ধরেন যে আপনার 5 8 5 6 2 4, এটা একটা 6 ডিজিটের নাম্বার, রাইট? তো আপনাকে আমি কি বললাম? থার্ড এবং ফোর্থ ডিজিটটা বের করতে। থার্ড ডিজিট কত আপনি বুঝতে পারতেছেন, থার্ড ডিজিট হচ্ছে 5, এবং ফোর্থ ডিজিট কি? ফোর্থ ডিজিট হচ্ছে আপনার 6। কিন্তু আপনি জাস্ট বললেই হবে না, আপনাকে এটা হচ্ছে আপনার মানে যে কোনো সংখ্যার জন্য কাজ করে এরকম একটা ক্যালকুলেশন দেখাইতে হবে, ঠিক আছে? তো এখন আমাকে প্রথমত যেহেতু আমাকে কী বলছে? ফোর্থ ডিজিটটা বের করতে বলছে, ঠিক আছে? আচ্ছা ফোর্থ আর থার্ড একসাথে বের করা যাবে, ঠিক আছে? তো আমি আপাতত খেয়াল করে দেখেন, আমার কিন্তু এই পার্টটা অথবা এই পার্টটা যে কোনো একটা কিন্তু লাগতেছে না, রাইট? আমি যদি এই পার্টটা বাদ দিয়ে দিই তাহলে এই যে লাস্ট ডিজিটটা আমি 10 দিয়ে মড করে যেভাবে আগে করছিলাম পেয়ে যাব, এবং এই পার্টটা 100 দিয়ে মড করলে আমি আবার আমি যদি উল্টাটা করতে চাই তাহলে হচ্ছে যে আমি এটা ফার্স্টের ডিজিটটা 10 দিয়ে ভাগ করলেও পেয়ে যেতে পারি, তাই না? তো এখন দেখেন আমরা প্রথমত আগে কাট করি, ঠিক আছে? যেহেতু আমার নাম্বারটা হচ্ছে 585624, ঠিক আছে? তো আগে আমাকে যেহেতু এইটা বের করতে হবে, আমি একটা কাজ করি, এই পার্টটাকে বাদ দিয়ে দিই, ঠিক আছে? তো এখন এই পার্টটাকে বাদ দেওয়া মানে আলটিমেটলি প্রথম
চারটা সংখ্যাকে চুজ করা, তাই না? এখন আমি আপনাদেরকে কী বলেছিলাম যে ফার্স্টের ডিজিট পাইতে চাই তাহলে আমাকে কী করতে হবে, ভাগ করতে হবে, ঠিক আছে? তো প্রথম ডিজিটটা যদি আমি পাইতে চাই আমাকে কত দিয়ে ভাগ করতে হবে? যেহেতু এখানে সংখ্যা কয়টা, 6টা, তার মানে আমাকে 1-এর পরে 5টা শূন্য 1 লাখ দিয়ে ভাগ করতে হবে প্রথম ডিজিট পাওয়ার জন্য। সেকেন্ড ডিজিট পাওয়ার জন্য মানে প্রথম 2টা ডিজিট পাওয়ার জন্য কত দিয়ে ভাগ করব? 1-এর পরে 4টা শূন্য। প্রথম 3টা ডিজিট পাওয়ার জন্য 1-এর পরে 3টা শূন্য। আর প্রথম 4টা ডিজিট পাওয়ার জন্য 1-এর পরে 2টা শূন্য। তার মানে আপনার 5, 8, 5, 6, 2, 4 এটাকে আপনি যদি 100 দিয়ে ভাগ করেন তাহলে আপনি প্রথম 4টা ডিজিট পেয়ে যাব। তো দেখেন 5 আসলো, প্রথমে 500, দেন 85, 6, দেন আপনার 8 আসলো 800, দেন আপনার 562, দেন আপনার 5 আসলো 500, 624, আর এখানে হচ্ছে আপনার 6 আসলো 600 এবং ভাগশেষ হচ্ছে 24। আমি কিন্তু ভাগ করছি, ঠিক আছে? তার মানে কি আমার আমি যদি যে কোনো নাম্বারকে আপনি যদি 100 দিয়ে ভাগ করেন তাহলে প্রথম 4টা ডিজিট পেয়ে যাবেন এবং সংখ্যাটা হইতে হবে 6 ডিজিটের, ঠিক আছে? ওকে, এখন আমি এই সূত্রটা অ্যাপ্লাই করে আমি কিন্তু প্রথম 4টা ডিজিট পাইছি, রাইট? এবার আপনি এটার থেকে যদি লাস্টের ডিজিটটা বের করতে চান কী করবেন? এক্স্যাক্টলি আমি ধরেন এটা বিতে রাখলাম, তো আমি যদি জাস্ট ওই যে সংখ্যাটাকে ওটাকে 10 দিয়ে মড করে দিই তাহলেই কিন্তু আপনি লাস্টের ডিজিট, অর্থাৎ আমার যেটা গোল ছিল 4th ডিজিট বের করা, সেটা কিন্তু হয়ে গেছে। খেয়াল করে দেখেন আমার 4th ডিজিট কত ছিল? 6 না? আমি বললাম যে প্রথমে হচ্ছে আমি 100 দিয়ে ভাগ করব, ভাগ করে কী পেলাম? 5856। এটাকে এবার আপনি 10 দিয়ে মড করেন, মড করা মানে কি আমার ভাগশেষ নিব, তো এটাকে ভাগ করলে 585 আসে আর আপনার লাস্টে ভাগশেষ থাকবে 6, আনসার হচ্ছে 6। এটাই হচ্ছে আমার 4th ডিজিট, রাইট? তো আমি কি করলাম? প্রথমে 4th ডিজিট বের করার জন্য প্রথমত আমার যে অ্যাকচুয়াল সংখ্যাটা ছিল 6 ডিজিটের সেটাকে আমি 100 দিয়ে প্রথমে ভাগ করলাম, তারপর আমার যে ভাগফলটা আসলো তাকে আমি 10 দিয়ে মড করলাম। এইটা করলে আমার কি এসে যায়? D4, অর্থাৎ ডিজিট নাম্বার 4টা আমি কিন্তু পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এবার আসি থার্ডের ক্ষেত্রে। খেয়াল করেন এখন আমি থার্ডের ক্ষেত্রে যদি আমি 3rd ডিজিটটা চাই তাহলে আমার আমি দুইভাবে করতে পারি। একটা হচ্ছে যে আমার ফ্রন্ট থেকে আমি ওটাকে ট্রেস করতে পারি অথবা ব্যাক থেকে, ঠিক আছে? আমি এবার উল্টাটা দেখাই, ঠিক আছে? উল্টাটা বলতে যেমন 585624, ঠিক আছে? এখানে আমি একটু আগে যেটা করলাম 100 দিয়ে ভাগ করে প্রথম 4টা ডিজিট নিয়ে আসছিলাম, কিন্তু এবার আমি উল্টাটা করব। এবার আমি মড করে লাস্টের 4টা ডিজিট আনবো। সেই ক্ষেত্রে তখন আমি আমার প্রথম ডিজিটটা যদি ট্রেস করি তাহলে কিন্তু 3rd নাম্বার ডিজিটটা পেয়ে যাচ্ছি। তো এখন আসি আমার লাস্টের 4টা ডিজিট কিভাবে আনবো এখান থেকে। তো আমি কি বলেছিলাম ফার্স্টে, যে আপনি যে কোনো সংখ্যা যদি লাস্টের ডিজিটগুলো বের করতে চান তাহলে আপনাকে মড করতে হবে। তো আপনি যদি মড করেন 585624কে 585624, ঠিক আছে? কত দিয়ে মড করা যায়? 10 দিয়ে মড করি একটা সংখ্যা পাবো, 100 দিয়ে করলে 2টা, 1000 দিয়ে করলে 3টা এবং 10,000 দিয়ে করলে 4টা পাবো। তো আমি 10,000 দিয়েই মড করব। তো দেখেন 5কে 10,000 দিয়ে গুণ করলে 50,000, দেন বাকি কী থাকে? 85624, 8 আনলাম 80,5624। দেখছেন ভাগশেষ কিন্তু লাস্টের 4টা সংখ্যা আসছে, রাইট? তো আমার এবারে এটার প্রথম সংখ্যাটা আমি কিভাবে পাবো? খেয়াল করে দেখেন এখানে ডিজিট কয়টা? 4টা, রাইট? তার মানে 5624কে আপনি যে 4টা ডিজিট, তার মানে 1-এর পরে 3টা শূন্য দিয়ে যদি আপনি ভাগ করেন তাহলে আপনি ফার্স্ট ডিজিটটা পেয়ে যাবেন এবং ভাগশেষ আসবে 624। আপনার কিন্তু লাগতেছে কি? ভাগফল। যেহেতু আমি বললাম প্রথম ডিজিট পাইতে হলে ভাগ করতে হয়, তার মানে আমি এখন 3rd ডিজিটটা পাওয়ার জন্য কি অ্যাপ্লাই করলাম? আমার যে মেইন সংখ্যাটা তাকে প্রথমে মড করছি কত দিয়ে? এই যে 10,000 দিয়ে মড করলাম। দেন ওই যে মডের আনসারটা তার সাথে তাকে আমি 1000 দিয়ে ভাগ করছি। তো সেক্ষেত্রে আমি আপনার ডিজিট নাম্বার 3টা পেয়ে গেলাম। দ্যাটস ইট। এবার আমি আরেকটা কোয়েশ্চেন আপনাদেরকে দিই। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে ফর এক্সাম্পল আমি আপনাকে একটা 5 ডিজিটের নাম্বার দিলাম, যে কোনো 5 ডিজিটের নাম্বার, তার লাস্টের যে 3টা ডিজিট আছে তাকে রিভার্স করতে হবে।
ওকে, সো এখন আসি কীভাবে করব, ঠিক আছে। ফর এক্সাম্পল আমার একটা নাম্বার আছে a ইকুয়াল টু 2 3 5 6 8। তো আমি যদি এখন ডাইরেক্ট মানে চোখের দেখায় বলি তাহলে আমার আনসার আসা উচিত 8 6 আর 5। কেন? কারণ লাস্টের 3টা ডিজিট কি 5 6 8। তো 5 6 8কে যদি আমি উল্টা করি তাহলে 8 6 5 আসে, রাইট। তো এখন আমি আমার কথা হচ্ছে আমাকে ইন্ডিভিজুয়ালের নাম্বারগুলো ট্রেস করতে হবে। যেমন 8কে পাইতে হবে, 6কে পাইতে হবে এবং 5কে পাইতে হবে, তাই না? তো স্বাভাবিক আমি 8কে পাওয়াটা অনেক ইজি, কারণ আমি লাস্ট ডিজিট যদি চাই অথবা ডিজিট নাম্বার 5কে চাই তাহলে আমাকে শুধুমাত্র একে 10 দিয়ে মড করলেই হয়ে যাবে, আমি কিন্তু লাস্টের ডিজিটটা পেয়ে যাব। কিন্তু আমার যেই D4 ডিজিট নাম্বার 4 অথবা ডিজিট নাম্বার 3 এই দোনোটা একটু টাফ। তো এটা আমরা একটু মানে ক্যালকুলেশন করে বা করে আমাদের রাফ করে একটু দেখি, ঠিক আছে, কীভাবে পাবো। তো প্রথমত 2 3 5 6 8, ওকে, এখান থেকে আমাকে D4 বা ডিজিট 4 নাম্বারটা বের করতে হবে, তাই না? তো আপাতত আমি এই লাস্টের 2টা ডিজিটই বের করি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি কী করতে পারি, আমাকে লাস্টের 2টা ডিজিট বের করার জন্য জাস্ট আমাকে 100 দিয়ে মোড করলে হয়ে যাবে। 100 দিয়ে মোড করলে আমি কত পাবো 68। এবং এখান থেকে যদি আমি 10 দিয়ে আপনি ভাগ করেন তাহলে আনসার কত আসতেছে 6। দেখেন 6 কি 6 হচ্ছে আপনার ডিজিট নাম্বার 4। তো সেক্ষেত্রে আমি এখানে কী করলাম, আমার যে মেন সংখ্যাটা আছে তার সাথে আমি 100 দিয়ে মড করলাম, দ্যাট মিনস 100 দিয়ে মড প্রথমে, দেন ওই মডের আনসারের সাথে 10 দিয়ে ভাগ, তাহলে আপনি ডিজিট নাম্বার 4টা পাবেন। এবার বলেন তো তাহলে আমি যদি এখন থার্ড ডিজিটটা চাই তাহলে আমার কি করতে হবে? ফার্স্ট অফ অল আমি মড করব 100 না, এবার আমি করব 1000 দিয়ে ভাগ, কারণ কি আমার 3টা ডিজিট লাগবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি করলাম, তাহলে আমার আনসার আসলো কি 568। আপনি 1000 দিয়ে মড করলে। এখন বলেন এটার যদি প্রথম সংখ্যাটা আপনি ট্রেস করেন তাহলে আপনার থার্ড নাম্বার ডিজিটে কিন্তু পেয়ে যাবেন। তো প্রথম সংখ্যাটা পাওয়ার জন্য আমাকে কত দিয়ে ভাগ করতে হবে? 100 দিয়ে। কারণ কি আমার ডিজিট কয়টা এখানে 3টা, তো একের পরে 2টা শূন্য দিয়ে যদি আপনি ভাগ করেন তাহলে আপনি কি আনসার পাবেন 5। তো আমি এই যে 5 এটাই তো আমার ডিজিট নাম্বার 3, রাইট। তো এটাকে পাওয়ার জন্য আমি প্রথমে কী করলাম 1000 দিয়ে মড, দেন ওটার সাথে 1000 দিয়ে ভাগ, মড 1000 দিয়ে মড, দেন হচ্ছে আপনার 1000 দিয়ে ভাগ। তো এই 3টা সংখ্যা D5 D4 এবং D3 যেহেতু পেয়ে গেলাম, জাস্ট আপনি এখন উল্টাভাবে প্রিন্ট করবেন D3 দেন D4 দেন D5, তাহলে আপনার রিভার্স প্রিন্টটা হয়ে যাবে। দ্যাটস ইট।